হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি তো সব রকম ভিডিও তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করি, কিছু করলেও সেই ভিডিও দেওয়ারও চেষ্টা করি, এবং কোনো কিছু ভালো টিপস জানলে সেটাও তোমাদের কাছে শেয়ার করি। তো আজকে যে টপিকটি নিয়ে আজ তোমাদের সামনে আমি কথা বলবো সেটি হচ্ছে পুরো শীতকাল। এখন তো প্রচণ্ড কনকনে ঠান্ডা পড়ে গেছে, তো এখন তো ঘরের ভিতরে জানো প্রচণ্ড ঠান্ডা লাগে। রুম হিটার থাকলে তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু রুম হিটার নেই যাদের, সেই কথাটাই আমি বলছি। কারণ রুম হিটার তো সবার ঘরে থাকে না না। তো এমনি উপায়ে, প্রাকৃতিক উপায় হচ্ছে ঘরটাকে গরম রাখতে হবে ঠান্ডাকালে, সেই কথাটি আজ তোমাদের সামনে আমি বলবো। তোমরা কি করবে বলো তো, যে জানলা দরজার যে পর্দাগুলো আছে না, সেগুলো একটু মোটা টাইপের লাগাবে, যাতে হাওয়াটা না বাইরে ঢুকতে না পারে। ঠান্ডা হাওয়াটা ঢুকলে ঘরটা খুব ঠান্ডা হয়ে যায়। তো তোমরা হচ্ছে যখন আকাশে সূর্য উঠবে তখনই তোমরা জানলা দরজাটাকে খুলবে, ঠিক আছে? তাহলে হচ্ছে তাপটা ঘরে ঢুকবে, ঘরটা ভালো থাকবে। এবং যখন ঠান্ডা কুয়াশা বাইরে, তখন জানলাটা খুলে কখনোই রাখবে না, ঠান্ডা হাওয়াগুলো ঢোকাবে না। ঢোকালে ঘর পুরো ঠান্ডা হয়ে যাবে। এবং ঘরটাকে গরম রাখতে হলে তোমরা কি করবে বলো তো, যে আমরা নিচে শান থাকে, তো কি হয় বলো তো, পা দিলে খুব ঠান্ডা লাগে, ঠান্ডা থেকে ঠান্ডা লেগে যায়, শরীরটাও খারাপ হয়, শীতও করে। তো ওই ঠান্ডাটা যাতে না ওঠে সেই জন্য তোমরা করবে কি, কার্পেট চেনো তো, সবাই তো চেনো কার্পেটটাকে এইভাবে মানে বিছিয়ে রেখে দেবে নিচে শানের মধ্যে। তাহলে ঠান্ডাটা আর উঠবে না, এবং তোমাদের ঘরটার মধ্যেও ঠান্ডাটা হবে না, ঘরটা ভালো থাকবে। ঠিক আছে বন্ধুরা, কার্পেটটা ব্যবহার করবে। আর হচ্ছে মোটা মোটা করবে, বুঝেছো? পর্দা লাগাবে যাতে হাওয়াটা, ঠান্ডা হাওয়াটা ভেতরে না ঢুকতে পারে। আর তোমরা কি করবে, যখন সন্ধ্যের দিকটা হয়ে যাবে, যখন দেখবে অন্ধকার হয়ে আসছে, তখন তোমরা কি করবে, পর্দাটা দিয়ে দেবে এবং জানলাটা দিয়ে দেবে। আর হচ্ছে দরজাটা যদি না দিতে পারো, পর্দাটা দিয়ে দেবে, মোটা টাইপের পর্দা লাগাবে বললামই। তাহলে ঘরটা অনেক গরম থাকবে, ঠিক আছে? আর হচ্ছে কি করবে, ধরো তোমরা কোনো সময় গরম জল করলে স্নান করার জন্য, বা কেউ ধরো রাত্রিবেলায় কাছ থেকে আসলো, গরম জল দরকার হলো, তোমরা কি করবে, গরম জলটা করার পর না বাথরুমে যে রাখবে, বাথরুমটাকে খুলে রাখবে। দেখবে ওই বাথরুমে যে গরম জলটা রাখার জন্য ঘরের ভেতরটা দিয়ে দেখবে দেখবে ঘরটা একটু হালকা হালকা উষ্ণ হচ্ছে, মানে ঠান্ডাটা তো লাগছে, মানে ঠান্ডা ভাবটা অনেকটাই কেটে যাবে গরম আবহাওয়া, মানে তাপটা যে আসবে ওতে। ঠিক আছে? আর কি করবে তোমরা, যখন তোমরা হচ্ছে রান্না করবে, তখন হচ্ছে দেখো সবাই তো এখন কেউ উনুনে রান্না করো না, গ্যাসেই করো, তাই তো? তো কি করবে, যখন রান্নাটা তোমরা করবে তখন হচ্ছে ওই গরম যে তরকারিগুলো আছে সেগুলো সবসময় ঘরে রাখবে। ওই তাপটা যে থাকে না, ওই তাপটাতেও ঘরটা ভালো থাকবে একটু, ঠিক আছে? যেরকম টিপসগুলো দিলাম সেরকম তোমরা মানো, দেখবে অবশ্যই ঠান্ডাটা তোমাদের কম লাগবে, ঠিক আছে? আর হচ্ছে মোটা পর্দা ব্যবহার করবে এবং নিচে কার্পেট পাতবে। আর সবসময় মানে পারলে পায়ে একটা জুতো পরে থাকবে, যাতে ঠান্ডাটা তোমাদের পায়ে না লাগে, ঠিক আছে? আর ঘরের মধ্যে মোটা সোয়েটার পরার কোনো দরকার নেই, কেন মোটা সোয়েটার পরলে তো ঠান্ডা কম লাগে, কিন্তু শরীরের ভেতরটাতেও অনেক ক্ষতি হয়, পেট গরম হয়ে যায়, শরীরে নানা রকমের সমস্যা হয়ে যায়। তাই জন্য এই প্রসেসগুলো মানবে, অবশ্যই তোমরা ভালো থাকবে বন্ধুরা, আশা করছি আমি, ঠিক আছে? নেক্সট পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা, ঠিক আছে? টাটা, বাই বাই।